নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গিরিধারী পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে গণেশ চতুর্থী। তো আজকে জেনে নেব এই গণেশ চতুর্থী কি এবং কেন আমরা এটি পালন করব। তার সাথে জেনে নেব গণেশ চতুর্থীর ব্রত কাহিনী। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী নামে পরিচিত। গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে এবং আড়ম্বর সহকারে পালিত হয়। এই দিনে উপবাস রাখলে গণেশ চতুর্থীর উপবাসের গল্প বা গণেশ চতুর্থীর গল্প শোনা যায়। দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ। দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম এবং জ্ঞানের দেবতা। গণেশের বাহন হল ইঁদুর এবং গণেশের স্ত্রীরা হলেন ঋদ্ধি এবং সিদ্ধি। তার প্রিয় খাবার মোদক। গণেশ চতুর্থীর দিন সকালে স্নান করে শ্রী গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ষোড়শোপচার পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে 21টি লাড্ডু অর্পণ করে থাকে অনেকে। এর মধ্যে 5টি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখা হয় এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করা হয়। গণেশজির মূর্তি সেরা সময়ে নদী বা পুকুরে বিসর্জন করা হয়। এই দিনে গণপতির পূজা করলে জ্ঞান এবং সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা নাশ হয়। যারা এই গণেশ চতুর্থীর দিন উপবাস রাখেন তাদের অবশ্যই এই দিন গণেশজির এই ব্রত কাহিনী শোনা উচিত, যা শুনলে জীবনের সুখ এবং সমৃদ্ধিতে ভরে যায়। তো আসুন এই গল্প আমরা একটু শুনে নিই। একবার মাতা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন। পার্বতী মাতা তার দেহের শুকনো উপটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন। তার নাম রাখা হয়েছিল গণেশ। পার্বতী মাতা তাকে একটি মগ নিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন, আমি যখন স্নান করছি তখন কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। এরপরে দেবাদিদেব মহাদেব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন। শিব অনেক বুঝিয়ে বলেন, কিন্তু গণেশজি রাজি হননি। এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন। মা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন, তখন তিনি খুব রেগে গেলেন। দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন। পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন। এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে। তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসাবে পালিত হয়। গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশজিকে লাল ফুল এবং দূর্বা অর্পণ করা উচিত এবং গণেশ চতুর্থীর দিন পারলে অবশ্যই উপবাস রাখবেন। তা রাখতে না পারলে নিরামিষ খেয়ে তাকে পূজা করবেন। এই দিনকে এই ব্রত কথা শুনবেন এবং গণেশজিকে আরতি করবেন। মোদক এবং লাড্ডু যদি নিবেদন করতে পারেন তো অতি শুভ। তা না যদি পারেন তাহলে অবশ্যই মিষ্টান্ন এবং বিভিন্ন উপাদেয় খাবার তার জন্য প্রস্তুত করে তাকে নিবেদন করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের উপর কৃপা বর্ষণ করুক। রাধে রাধে।